আচ্ছা, এই ক্রস বিটের উপরে যদি কাজ করে ও সামান্য পরিমাণে মোটামুটি সাইলেজ তৈরি করে নেবে, আর বাকিটা টোটাল ঘাসের উপরে ছেড়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, 5 থেকে 6 রকম ঘাস রাখতে হবে, সঙ্গে রাখতে হবে ওর একটু, আমি যেটা খিচুড়ি বানাই ওদের বডি ইমিউনিটিটা ঠিক রাখার জন্য খিচুড়িটা দেবে, আর মোটামুটি একটু সাইলেজ তৈরি করে নেবে, ওতেই না। মানে আপনি বলছেন খিচুড়ি বানাবে, সামান্য কিছু দানা রাখবে, বেশিটা ঘাস রাখবে, বেশিটা 90% ঘাস খাবে, হ্যাঁ, আর সামান্য কিছু সাইলেজ ওখানে ইউজ করে একটা ঘাস। এই জন্যই বলছি কারণ দানা খাবারের প্রচুর দাম আছে, একদম ঠিক। ঠিক আছে, সেইটাকে মানে কষ্টটা কমানোর জন্য এখানে 90% ঘাস খাবে, প্রোটিন যুক্ত ঘাস, যে ঘাসগুলো ছাগলের জন্য উপযুক্ত, ঠিক আছে, যেগুলো আমি খাওয়াই সেইগুলো রাখুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তার মধ্যে এখন তো আরো হাই প্রোটিন ঘাস এসে গেছে যারা 1 হাইব্রিড। আচ্ছা, আপনি আমাকে তাহলে একটুখানি ছোট বয়স থেকে যদি এক্সপ্লেন করেন, যখন আমি একটা ফার্মিং করছি, আমার ফার্মে আনলে তাহলে প্রথম ডে থেকে আমি কিভাবে খাবারটা দিয়ে একটু একদিনের যদি হিসাবটা বলেন। এক সকালবেলা খিচুড়ি দেবে সকাল 8টায়, ঠিক 11টা বাজবে সাইলেজ দেবে, যদি সাইলেজ তার থাকে, না থাকে তো কোনো ব্যাপার না, পরে ভবিষ্যতে বানিয়ে নেবে। সেকেন্ড 11টা থেকে পুরো 2টা-2:30টা পর্যন্ত দুপুরের টাইম সারাক্ষণ ওরা ঘাস খাবে। আচ্ছা, ওদের যতটা মন চায়, ধরুন আপনার ছাগল রেগুলার 50টা ছাগল 300 কেজি ঘাস খায়, আপনি 350 কেজি ওদের সামনে দিয়ে রাখবেন, আচ্ছা, ওই 2-3 ঘন্টার মধ্যে ওরা খেয়ে নেবে, আর কোনো ঘাস আসবে না। তারপরে জল টল যা খেলো। সেকেন্ড মানে থার্ড টাইম, একদম লাস্ট টাইম ওর 4টে বা যখন বাজবে, এমনি কারোর যদি লিভার টনিক ক্যালসিয়াম দেওয়ার দরকার হয়, ভিটামিন দেওয়ার দরকার, সেগুলো দিয়ে দিল, দিয়ে দানা খাবারটা খেয়ে ঘরে উঠে যাবে, ব্যাস, চ্যাপ্টার ক্লোজ। আপনি এইভাবেই আমি এইভাবেই করি। আচ্ছা।